যদি আমার সাহায্য হতে পারো তাহলে আমি বেটাক বাঁচাতে পারি, আর যদি না পারো তাহলে আমি বেটাক বাঁচাতে পারিনি। বেটাক তো এই 1 মাস 6 দিন ধরে আমি বেটার লেগেছে ওই পানি ফালাতে ফালাতে আমার লঞ্চিয়াল। বুক ভরা কষ্ট নিয়ে কান্না বিজড়িত চোখে এভাবেই আমাদের কাছে বলছিলেন হারুন ভাইয়ের মা। একসময় হাসি খুশি এবং পরিশ্রমী একজন বাবা ছিলেন এই হারুন। আজ মৃত্যুর সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছেন তিনি। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। প্রতিটি নিঃশ্বাসে যেন এক একটা যন্ত্রণার ধাপ। তার পাশে বসে আছেন তার বৃদ্ধ মা। কাঁপা কাঁপা হাতে আমাদের হাত জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটারে একটু বাঁচাও বাবা, ও মরে গেলে ওর বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, ওদের কি হবে? 3 থেকে 5 বছর বয়সী হারুনের ছোট ছোট দুইটি বাচ্চা, তারাও যেন বাবার অসুস্থতায় স্তব্ধ হয়ে গেছে। থেমে গেছে তাদের খেলাধুলা এবং থেমে গেছে তাদের জীবনের উৎফুল্লতা। আমাকে একটু বাঁচান ভাই। আমার দুটো কিডনির একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে, আর একটা নষ্ট হওয়ার মধ্যে। আমার দুটি ছোট ছোট মাসুম বাচ্চা, এদের আমি যদি কিছু হয় আমার এদের দেখে পেয়ে এভাবে কেমড়ে কেমড়ে বেশি হয়। ভাইয়ের জন্য মনে করেন অনেক মানুষের কাছে আমি টাকা পয়সা চাইছি। আমি হয়তো মনে করেন একটা মেয়ে পরের ঘর করি, আমার স্বামীও দিতে দেয় না, আমি সামলা সামলা দিই। আমার ভাইয়ের বাড়ি ঘর নেই, কিছুই নাই। আল্লাহর কাছে নামাজ পড়ি, কাঁদি, আল্লাহ আমার ভাইয়ের শরীর ভালো লাগো। যেখানে শুধু খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে এই পরিবারকে, সেখানে চিকিৎসা করা তো অনেক বড় ব্যাপার। তাই আমরাও চেষ্টা করলাম সামান্য পরিমাণে কিছু টাকা ওনাকে দিয়ে যাব। ঠিক আছে ভাই, এই নেন আমাদের বাংলা রবির পক্ষ থেকে আপনার জন্য এই 3000 টাকা আমরা দিলাম। হ্যাঁ, এই 3000 টাকা আপনার জন্য। পরিশেষে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব তাকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।